যে দেশে আমরা বসবাস করছি এই দেশটা সম্পর্কে আমার আপনার একটা ভালো একটা আইডিয়া স্টাডি থাকতে হবে। আমাদের যারা রাষ্ট্র চালিয়েছে এই দেশটাকে পরিচালনা করতে, যে তারা যে বিশ্বের বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছে তার পরিমাণ হলো ৯৮ লক্ষ কোটি টাকা। আর এখান থেকে স্বাধীনতার নাম নিয়ে, চেতনার নাম দিয়ে লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে তার পরিমাণ হলো ৯৪ লক্ষ কোটি টাকা। অতি সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, এখান থেকে বিদায়ী প্রধানমন্ত্রী এবং তার বোন মিলে $৫০০ কোটি লুটপাট করে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। আজকে ইয়াং জেনারেশন যারা নামাজ পড়ে না, বিড়ি সিগারেট খায়, তাদেরকে আপনি ঘৃণা করবেন না। বিড়ি সিগারেট এই জন্য খায়, আপনি তার পরিবেশ দিতে পারেননি, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি, ঘৃণা করবেন না। এই কারণে যে আপনার ইমানদার ব্যক্তির যে ভোটের মূল্য, একটা গাঁজাখোরেরও সেই ভোটের মূল্য, একটা সিগারেট খোরেরও সেই একই ভোটের মূল্য। আমি ঠিক বলছি কিনা বলেন? তাহলে আপনি তাদেরকে বিভিন্ন ভাবে জালের মধ্যে নিয়ে এসে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন, ওখান থেকে ধরে ধরে মসজিদমুখী করবেন, ইসলামমুখী করবেন, নামাজি বানাবেন, সবকিছু বানাবেন। কিন্তু আগে ধরতে হবে। ধরার আগে যদি সমালোচনা করেন, ধরার আগে যদি ফতোয়াবাজি করেন, তাহলে আপনি সেগুলো পাবেন না। বর্তমানে যে বন্যা সৃষ্টি হয়েছে, মানব সৃষ্ট বন্যা, এটা ভারতের সৃষ্ট এবং রাজনৈতিক বন্যা। রাজনৈতিক বন্যা আমাদেরকে শায়েস্তা করার জন্য এদেশের তাদের সবথেকে নিকটতম ব্যক্তি একজন, সেটা শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেশের জনগণ বের করে দিয়েছে। সে রাগে ক্ষোভে তাদের যে ব্যারিকেড গুলো ছিল পানি নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলো খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য তারা চিন্তা করছে। ভারত আমাদের একমাত্র শত্রু। সুতরাং এই অবস্থায় যদি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকে রাখতে হয়, তাহলে একটা জেনারেশন এমন ভাবে তৈরি করতে হবে যে ভারতের উপরে নির্ভরশীল নয়, বরং ভারতের অধীনতা মুক্ত হয়ে নতুন করে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হয়ে দাঁড়াতে হবে এবং মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমরা অতীতে সেই রকমই ছিলাম। তারা ওখানে পানি ছেড়ে দিয়েছে, তিস্তার পানি ছেড়ে দিয়েছে, এখন ফারাক্কার পানি ছেড়ে দিলেই হয়ে গেল। বাংলাদেশ এখন আপনার আলু পটলের মতো পানির তলায় ভাসবে, আপনার কিছু করার থাকবে না। সুতরাং এই 54 বছরে ধরে আজকে দেশের সম্পদ লুটপাট করে নেওয়া হয়েছে, কিন্তু দেশের প্রোটেকশনের জন্য যা যা করা দরকার সেটা করা যায়নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কোটচাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এবং এই ইউনিটের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সমাবেশের সুপ্রিয় সভাপতি, অনুষ্ঠান সঞ্চালক, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, উপজেলা সংগঠনের সংগ্রামী সেক্রেটারি, তরুণ প্রজন্মের অন্যতম একটা নেতৃত্ব জনাব অধ্যাপক শরীফুল ইসলাম এতক্ষণ যাবৎ বক্তব্য রাখলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একসময় ঝিনাইদহ জেলার সেক্রেটারি ছিলেন, আমি যখন জেলা সভাপতি ছিলাম। পরবর্তীতে রাজশাহী জেলা শাখার সভাপতি, বর্তমান জীবননগর কলেজের অধ্যাপক জনাব খায়রুল বাশার, অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনিতে রাত হয়ে গেছে, আপনারা ব্যস্ত আছেন, আর প্রতিদিনই আমাদের এরকম ২-৪টি করে প্রোগ্রামে অংশ নিতে হচ্ছে। আমি মহেশপুরে যাদবপুর ইউনিয়নে ওখান সন্ধ্যা থেকে ঈশা পর্যন্ত একটা প্রোগ্রামে অংশ নিয়ে ওখান থেকে আবার এখানে আসছি। তার আগে জোহর নামাজ, সকালে অন্যান্য প্রোগ্রাম, এগুলো করে বলা যায় যে আমরাও ব্যস্ত, আপনারাও ব্যস্ত। আমি খুব অল্প সময় কিছু কথা আপনাদের সামনে বলবো। নতুন করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। সকলেই এই কথাগুলো বলেছেন, আমি একই কথা বারবার বলা পছন্দ করি না। এই জন্য আমি এদিকে না যে আপনাদের সামনে আমি অন্য একটা সাইড থেকে কিছু কথাবার্তা বলবো। দেখুন, যে দেশে আমরা বসবাস করছি
আমাদের ইচ্ছায় কিন্তু আমরা এখানে জন্মগ্রহণ করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন এবং এই দেশে আমাদেরকে পয়দা করেছেন। আমরা এখানে বসবাস করি, এখান থেকে আমরা মনে করি যে আমাদের চাইতে মনে হয় আমেরিকার লোক বেশি সুখী। কেউ মনে করি সৌদি আরবে আমার জন্ম হলে খুব ভালো হতো, কেউ মনে করি আমার বাড়ি যদি ইংল্যান্ডে হতো তাহলে খুব বেশি ভালো হতো। কি এরকম হয় না? এরকম তো হয়। আমার দেশ নিয়ে আপনি যে দেশে বসবাস করেন আপনার কাছে কিন্তু সেই মূল্যায়নটা খুব বেশি একটা নাই। অন্য অন্য দেশটা আপনার কাছে খুব ভালো লাগে। মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দেশে বাস করেছেন, জন্ম দিয়েছেন, এই দেশটা সম্পর্কে আমার আপনার একটা ভালো একটা আইডিয়া, স্টাডি থাকতে হবে। এই স্টাডি অনুযায়ী আমরা কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় পৌঁছেছি এবং এখন আমাদের করণীয় কি, এটা একটু গবেষণা করে ভাবতে হবে। এবং এটা এমন একটা দেশ, আচ্ছা আপনি বলেন নিম গাছের চারা লাগিয়ে পানি সঞ্চয় করে নিড়ানি দিয়ে সার দিয়ে কেউ চাষ করে আমাদের দেশে? করে নাকি? অটোমেটিক্যালি হয় না? যে বাবলা গাছের আপনারা কি সহজে কেউ নিজের দায়িত্বে চারা লাগিয়ে সার দিয়ে জন খরচ করে বাবলা গাছ তৈরি করেন? অটোমেটিক্যালি হচ্ছে না? অটোমেটিক্যালি হচ্ছে, কিছুই করা লাগে না, এমনি হয়। এই সুন্দরবন যেটা আমাদের আছে, ওখানে কেউ কি সুন্দরবনে গাছগুলো লাগিয়েছিল? কেউ কেউ কি কোথায় নিড়ানি সার দিয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ বন আল্লাহ তাআলা আমাদের দান করেছেন এবং সেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ আমাদের দান করেছে। এই যে বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে আপনি চিন্তা করেন যদি বড় ধরনের বৃষ্টি হয়, রাস্তার ধারে যেগুলো গর্ত আছে এগুলো যদি পানিতে ভরে যায়, এই অবস্থা যদি 1-2 মাস থাকে, কার্তিক অগ্রহায়ণ মাসে ওই পানি যখন শুকিয়ে যেতে চায়, তখন আমাদের দেশের ছোট ছোট ছেলে মেয়েরা কি করে? ওই পানি শেষে ওখানে মাছ পায় না? আচ্ছা ওই মাছকে কেউ চারা লাগিয়েছিল? ওখানে চ্যাং, জিয়েল, উল্টো অন্যান্য যে মাছগুলো পাওয়া যায়, ওই মাছের চারা তৈরি করে কেউ চাষ করতে যায়নি, কিন্তু দেখা গেল যে ওই জমা পানির মধ্যে অটোমেটিক্যালি মাছ তৈরি হয়ে গেছে। এরকম বৃষ্টি সৌদি আরবে হোক, দিন দেখি হোক, কিরকম মাছ তৈরি হয় আপনি খুঁজে পাবেন না। আপনি সৌদি আরবে সোনার খনি আছে, ঠিক আছে, আপনি একটা গাছ অটোমেটিক্যালি তৈরি হোক, দিন দেখি, বৃষ্টি হলেও গাছ তৈরি হোক, হবে না। একটা বাবলা গাছ আপনি খুঁজে পাবেন না, ঝোড়ঝাপটা আপনি খুঁজে পাবেন না, বৃষ্টি হলেও পাবেন না। আমরা এমন একটা সুন্দর দেশে আল্লাহ তাআলা আমাদের পয়দা করেছেন, না চাইতে অনেক জিনিস আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আমাদের বিশাল সমুদ্র সীমায় প্রচুর পরিমাণে আমাদের সামুদ্রিক মৎস্য সহ অন্যান্য উপাদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তার ভিতরে আমাদের মূল্যবান পাথর আছে, মণি মুক্তা আছে, ওর ভিতরে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, যেগুলো আহরণ করার যোগ্যতা আমাদের নাই। আমাদের দিনাজপুরের বড় পুকুরের কয়লা খনি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কয়লা, তারপরও বিশ্বের ভিতরে সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে তালিকায় আমাদের। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বন সুন্দরবন থাকা সত্ত্বেও, যেখানে আমাদের বিশাল বন আছে, কাঠ আছে দামি দামি, যেখানে সেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, তারপরও পৃথিবীর দরিদ্র দেশগুলোর মধ্যে আমরা আছি। আমাদের প্রচুর মৎস্য সম্পদ থাকা সত্ত্বেও আমরা দরিদ্র দেশগুলোর ভিতরে আমরা আছি। আমাদের প্রচুর গ্যাস ক্ষেত্র আছে, বিজ্ঞানীদের গবেষণা, এই গ্যাস যথাযথ আহরণ করতে পারলে, প্রপার ইউটিলাইজ করতে পারলে, এই গ্যাসের অর্থ দিয়ে বাংলাদেশ 200 বছর বসে খাবে, কোনো অভাব হবে না। আমাদের যে কৃষি সেক্টর আছে, যথাযথ ব্যবস্থাপনা তত্ত্বাবধান যদি হয়, তাহলে এখানে কৃষি খাতে বাংলাদেশে একটা বিপ্লব হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না। তাহলে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আগে 54 বছর আমাদের দেশের স্বাধীনতার বয়স হয়ে গেল, এই স্বাধীনতার বয়সে আমাদের অবস্থানটা কোথায়? আমরা কত পিছিয়ে আছি। আমরা একটা পদ্মা সেতু তৈরি করে গর্ব করছি, আমরা একটা মেট্রো রেল তৈরি করে গর্ব করছি, আমরা একটা কর্ণফুলীতে নদীতে একটা টানেল তৈরি করে গর্ব করছি, আমরা একটা বড় ব্রিজ তৈরি করতে পারলে এবারে বিরাট একটা কিছু হয়ে গেছে। কিন্তু 54 বছরে
আমাদের অর্জন কি এতটুকু হওয়ার কথা ছিল? এতটুকু হওয়ার কথা ছিল না। আমাদের অনেক উপরে ওঠার কথা ছিল। আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে অথবা সমসাময়িক পরে যারা স্বাধীনতা লাভ করেছে তাদের দেশের অর্থনৈতিক মান কত ডেভেলপ করেছে। ভিয়েতনামের অর্থনৈতিক মান কোথায়? ভিয়েতনাম 90 সালের পর তারা বলেছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF দাতা দেশগুলোর কাছ থেকে তারা কোনো ঋণ গ্রহণ করবে না। তাদের অন্য জায়গা থেকে উইদাউট ঋণে আত্মনির্ভরশীল হয়ে তাদের দেশকে তারা গড়ে তুলছে। তাদের বিশ্বের কাছে কোনো ঋণ নাই। অথচ এক সময় তাদের দেশের লোকেরা বাংলাদেশে জুতা সেলাই করে জীবন কাটাতো। এই যে আফগানিস্তান, এই আফগানিস্তানের লোকেরা আমাদের দেশে অনেক খোলামালা বিক্রি করে জীবন কাটিয়েছে। কিন্তু তাদের দেশের টাকার বর্তমান যে টাকার মান বিশ্লেষণ করে চিন্তা করবেন যে যেখানে 20 থেকে 25 বছর ধারাবাহিক যুদ্ধ হয়েছে, একবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ, একটা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ, এত যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, সেই রাষ্ট্র মাত্র 2 থেকে 3 বছরের ব্যবধানে কোথায় যে দাঁড়ালো। তাদের যে টাকার মান, সেই টাকার মান ইউরোপ আমেরিকার পাশাপাশি পৌঁছে গেছে। যেখানে বাংলাদেশের টাকার মান 125 টাকা ইস্টু $1, $1 সময় বাংলাদেশে 125 টাকা, এরকম মান ক্ষুণ্ণ হতে হতে কোথায় পৌঁছে গিয়েছে। বর্তমানে আমরা দেশ চালাতে যে আমাদের যারা রাষ্ট্র চালিয়েছে এই দেশটাকে পরিচালনা করতে যে তারা যে বিশ্বের বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছে তার পরিমাণ হলো 98 লক্ষ কোটি টাকা। এটা আপনি ভালো করে গবেষণা করে আপনি কাগজে কলমে গুণ ভাগ করে দেখবেন পার হেড মাথাপিছু ঋণ কত করে। আর এখান থেকে স্বাধীনতার নাম নিয়ে, চেতনার নাম দিয়ে লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে, তার পরিমাণ হলো 94 লক্ষ কোটি টাকা। এই অবস্থা। অতি সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, এখান থেকে বর্তমান বিদায়ী প্রধানমন্ত্রী এবং তার বোন মিলে সেখান থেকে $500 কোটি লুটপাট করে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। এবং সেখানে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ইংল্যান্ডের হাই কমিশনারকে ডেকেছেন, দেখে উনি বলেছেন যে আমাদের এই টাকা আপনাদের দেশে আছে, ওগুলো ফেরত দিতে হবে। এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের লুট করার সম্পদ ওই দেশগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে। এই কথাগুলো বলে দেশের জনগণ নেমেছিল পাকিস্তানের এই দেশের সম্পদ সেই দেশ আপনার নিয়ে চলে যাচ্ছে, সুতরাং ঠেকাতে হবে, আমরা এগুলো লুটপাট করতে দেব না, আমাদের সম্পদ বাইরে আমরা নিতে দেব না। আমরা 1947 সালে দীর্ঘ 190 বছর যাবত আমরা ব্রিটিশের গোলামি করার পর থেকে 47 সালে দেশটাকে আমরা স্বাধীন করেছি সংগ্রাম করে। এই জন্য যে আমাদের দেশের সম্পদ ব্রিটেনরা নিয়ে যে তাদের দেশ ডেভেলপ করছে আমরা নিতে দেব না, আমাদের দেশের সম্পদ আমরা রেখে আমরা ডেভেলপ করব। সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে একই অভিযোগে সেখান থেকে স্বাধীনতার পর এইবার বিদেশিরা আমাদের দেশকে শাসন করেনি, পাকিস্তানিরাও করেনি, অন্য কেউ করেনি। আপনারা জানেন যে কেউ যখন করেনি, আমাদের দেশের লোক যে দলেরই হোক তারাই দেশ শাসন করেছে। দেশ শাসন করার প্রেক্ষিতে কি দাঁড়িয়েছে যে যারাই যখন ক্ষমতায় গেল তারাই দেশের সম্পদ লুটপাট করে তারা বিদেশে পাঠালো, নিজেদের সহায় সম্পদ তৈরি হলো। এইভাবে করে জনগণের সম্পদ লুট করে তারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে। আমি ঠিক কিনা বলছি কিনা বলেন? আমাদের এই যে দৈন্যতা, আমাদের যে অভাব অনটন, এগুলো আমাদের নিজেদের কপালের দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এগুলো আমাদের সৃষ্ট, আমাদের ব্যর্থতার ফল। আমরা যে দেশের মানুষ আছি, আমরা যাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি, যথাযথ ম্যান আমরা বাছাই করতে পারিনি এবং দক্ষ যোগ্য সৎ লোক আমরা বাছাই করতে না পেরে আমরা যাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি তারা এই দেশের সম্পদগুলোকে কুক্ষিগত করেছে, নিজের সম্পদ তারা মনে করে তারা ব্যবহার করেছে। ফলে আমাদের দেশের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। এটাই হলো আমাদের দেশের জনগণের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনি তেঁতুল গাছের বীজ লাগাবেন, চারা লাগাবেন, ওখান থেকে আবার দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, খতনে খাজেগান পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, আরো সূরা রহমান শেষ করবেন, সবকিছু করে মুনাজাত করবেন, আল্লাহ তাআলা এই গাছ থেকে যেন একেবারে সুমিষ্ট ফজলিয়াম পাওয়া যায়। কি মনে হয় দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে নাকি? ওখানে কি পাওয়া যাবে? একেবারে 100% টক তেঁতুল ছাড়া কিছুই পাওয়া যাবে না। অবস্থাটা এটাই দাঁড়িয়েছে। আমরা
এই 53-54 বছরে এরকমই চিন্তা করেছি, যারা নৈতিকতার মানে উত্তীর্ণ নয়, যারা চরিত্রহীন, যারা লুচ্চ লম্পট, যারা চোর, যারা ডাকাত, যারা লুটেরা, তাদের হাতে আমরা গোশতের ঝুড়ি পাহারাদারির দায়িত্ব দিচ্ছি। আমরা রাক্ষসের কাছে যদি গোশতের ঝুড়ি পাহারা দিতে দেন, তাহলে সেই গোশত কখনো অন্য কোনো মানুষের ভাগে পাওয়ার কথা না। আপনি যদি একটা ছাগলের কাছে কাঁঠালের পাতা পাহারাদারি দিতে দেন, তাহলে সেটা কেউ পাবে না। আপনি যদি বিড়ালের কাছে দুধের পাহারা দিতে দেন, সেই দুধ কাউরি ভাগ্যে যাবে না, যাওয়ার কথা না, এবং সেটাই হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে এই কথাটা এই জন্য বললাম যে স্বাধীনতা 53-54 বছরে আমাদের ব্যর্থতার যে দায়ভারটা শুধুমাত্র অন্যান্য সরকারগুলোর কাছে দিচ্ছি, যারা রাষ্ট্র পরিচালক তাদের আমরা দিচ্ছি, কিন্তু আমরা নিজেরা দায়িত্ব নিচ্ছি না। আমরা বলছি যে আমরা তাদের দিয়েছিলাম, তারা করেছে, কিন্তু আমরা ম্যান চিনতে ভুল করলাম কেন? আমরা যাচাই বাছাই কেন করিনি যে কাদের দেওয়া উচিত, কাদের দেওয়া উচিত না? যার ফলে আমাদের এটাই দাঁড়িয়ে গিয়েছে। আজকে যে দুঃশাসন চলে গেছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলা হয়ে গেছে, তার মানে হলো যে আমাদের সব দায়িত্ব শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। এখন নতুন করে ভাবনার সুযোগ হয়েছে, আমরা এই দেশটাকে কোথায় নিয়ে যাব, নাকি নতুন করে কোনো ফ্যাসিবাদ আমাদের ফেরবা আসবে, না নতুন করে কোনো ফ্যাসিবাদ আমরা তৈরি করব? এটা নিয়ে আপনাদের ভাবতে হবে, খুব ব্রেন দিয়ে চিন্তা করতে হবে যে আমরা দেশটাকে কোথায় নিয়ে যেতে চাই। আজকে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে, পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদ হয়তো ভেঙে দেওয়া হবে। সর্বপর্যায়ে নেতৃত্ব নতুন করে সেট আপ দেওয়া হবে এবং জনগণের ভোটের মাধ্যমে সেগুলো করা হবে। এই অবস্থার প্রেক্ষিতে আমরা যারা ইসলামী আদর্শে বিশ্বাসী, ইসলামী আন্দোলন করছি, আমরা আমাদের আন্দোলনের কর্মী, তাদের অনেক বড় বড় দায়িত্ব এখানে রয়ে গিয়েছে। এই দায়িত্বটা এই কারণে যে আজকে আমরা দেশটাকে নতুন করে গঠন করতে হবে, তার জন্য চিন্তা ভাবনা করতে হবে। আজকে বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, কিন্তু আজকে আমরা 54 বছরে ফারাক্কার এনটিতে কোনো ফারাক্কাবাদ তৈরি করতে পারলাম না। না পারার কারণে আজকে মাতামুহুরী সেতু তৈরি, কাউন্টার কোনো সেতু তৈরি হয়নি। আজকে উত্তরবঙ্গে এই যে তিস্তা চুক্তি যেটা হয়েছে, তিস্তা নদীতে আমরা বাঁধ এখন দিতে পারিনি। তিস্তা নদীতে ওইখানে তাদের বাঁধ আছে, বাংলাদেশে আমরা করতে পারিনি। ফলে বন্যার করার সেটা আমরা ধ্বংস হবই। তারা ওখানে পানি ছেড়ে দিয়েছে, তিস্তার পানি ছেড়ে দিয়েছে, এখন ফারাক্কার পানি ছেড়ে দিলেই হয়ে গেল। বাংলাদেশ এখন আপনার আলু পটলের মতো পানির তলায় ভাসবে, আপনার কিছু করার থাকবে না। সুতরাং এই 54 বছরে ধরে আজকে দেশের সম্পদ লুটপাট করে নেওয়া হয়েছে, কিন্তু দেশের প্রোটেকশনের জন্য দাদা করা দরকার সেটা করা যায়নি। আজকে আপনি একটা ধান লাগাবেন, সে ধানের প্রোটেকশন যদি না থাকে ফল ঘরে যাবে না। আপনি একটা পাট লাগাবেন, প্রোটেকশন থাকতে হবে। আপনি মাজরা পোকা দমনের জন্য যদি ওষুধ আপনার না থাকে, আপনি মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ঘরে ফসল যাওয়ার কথা নয়। কোন কোন ক্ষেত্র থেকে আপনার দেশের জন্য ক্ষতিকারক ব্যবস্থা হতে পারে, আপনার সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, সেগুলো 54 বছরে চিহ্নিত করা যায়নি। ফলে আমি দেশটাকে আমরা কন্ট্রোল করতে পারিনি, দেশটাকে প্রোটেকশন দিতে পারিনি। ফলে আজকে 54 বছর পর আমরা বলছি ভারত আমাদের ক্ষতি করে নিয়ে গেল, ভারত আমাদের এই করলো তা করলো। এখন চিল্লাবো কেন? ভারত সম্পর্কে আমাদের কেন আইডিয়া হলো না? আমাদের শাসক গোষ্ঠীরা কেন বুঝতে পারেনি ভারত আমাদের আপনজন না পরজন? এগুলো আমাদের বিশ্লেষণের দাবি রাখে। সেজন্য নতুন প্রজন্মের যারা ছেলেরা এই আন্দোলন করে জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করেছে, তারা আজকে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করছে, বয়কট করছে, আন্দোলন করছে। কেন? তারা বিশ্লেষণ করে দেখেছে ভারত আমাদের একমাত্র শত্রু। সুতরাং এই অবস্থায় যদি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকে রাখতে হয়, তাহলে একটা জেনারেশন এমন ভাবে তৈরি করতে হবে যে ভারতের উপরে নির্ভরশীল নয়, বরং ভারতের অধীনতা মুক্ত হয়ে নতুন করে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হয়ে দাঁড়াতে হবে এবং মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমরা অতীতে সেই রকমই ছিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, সেই জন্য আজকে আপনাদের কাছে এসেছি আমরা আপনাদের নিয়ে। সেটা হলো যে সংগঠন চাচ্ছে, এই যে সাংগঠনিক পক্ষ এবং বাইতুল মাল পক্ষ নির্ধারণ করা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা আমাদের এই দেশটাকে পুনর্গঠনের জন্য একটা জেনারেশন তৈরি করতে চাই, একটা লিডারশিপ তৈরি করতে চাই, তার জন্য একটা সংগঠন তৈরি করতে চাই। সেই সংগঠনটা আপনার গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সর্বত্রই ছড়িয়ে দিতে হবে। 5টা লোক আপনি ছিলেন, ওই 5টা লোক নিয়ে আপনি চলাফেরা করবেন এটা নয়। আপনাকে এমন কোন জায়গা থাকবে না যে জায়গায়
আমাদের আদর্শের দাওয়াত পৌঁছাবে না। সেখানে তাদেরকে নিয়ে এই কথাগুলো বোঝাতে হবে, বুঝিয়ে তাদেরকে সংগঠিত করতে হবে। আজকে ইয়াং জেনারেশন যারা নামাজ পড়ে না, বিড়ি সিগারেট খায়, তাদেরকে আপনি ঘৃণা করবেন না। বিড়ি সিগারেট এই জন্য খায়, আপনি তার পরিবেশ দিতে পারেননি, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি, ঘৃণা করবেন না। এই কারণে যে আপনার ইমানদার ব্যক্তির যে ভোটের মূল্য, একটা গাঁজাখোরেরও সেই ভোটের মূল্য, একটা সিগারেট খোরেরও সেই একই ভোটের মূল্য। আমি ঠিক বলছি কিনা বলেন? তাহলে আপনি তাদেরকে বিভিন্ন ভাবে জালের মধ্যে নিয়ে এসে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন, ওখান থেকে ধরে ধরে মসজিদমুখী করবেন, ইসলামমুখী করবেন, নামাজি বানাবেন, সবকিছু বানাবেন। কিন্তু আগে ধরতে হবে। ধরার আগে যদি সমালোচনা করেন, ধরার আগে যদি ফতোয়াবাজি করেন, তাহলে আপনি সেগুলো পাবেন না। সেগুলো ওই যারা খারাপ লোক, খারাপ লোকদের মধ্য থেকেই তাদের লোক তারা বাছাই করবে। তাদেরকে আমাদের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে যে আমাদের সংগঠনকে সম্প্রসারণ ঘটাতে হবে, পাড়ায় মহল্লায় সর্বত্রই এটা গড়ে তুলতে হবে, একটা দুর্ভেদ্য দুর্গ। 2 নম্বর হচ্ছে আমাদের জনশক্তির মান উন্নয়ন। যারা আছি, আমাদের লিডারশিপটা, আমরা ওখান থেকে যে কোনো ব্যক্তি, অন্য দলের হঠাৎ করে এই গজি ওঠা ব্যক্তিকে ঘাড়ে নেতৃত্ব দেওয়া হয়। জামাত ইসলামীতে এরকম কোনো সুযোগ নাই, যার তার ঘাড়ে যে কোনো নেতৃত্ব আমরা দেই না। বিধায় তাদেরকে আমরা দিই যাদেরকে যোগ্যতার মাপকাঠিতে, দক্ষতার মাপকাঠিতে এবং চারিত্রিক আখলাকিয়াতের মাপকাঠিতে উত্তীর্ণ আমরা মনে করি, যাদের হাতে রাষ্ট্র এবং সমাজের কোন আমানত পৌঁছে দিলে সেটা যথাযথ ব্যবহার হবে, যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে যাবে, এইরকম চিন্তা চেতনা আমাদের হবে। তখন তাদের হাতে আমরা রাষ্ট্র এবং সরকার, জনগণের আমানতের বোঝা আমরা তাকে চাপিয়ে দেবো। যে কেউ কোনো ব্যক্তি আসলেই তাকে আমরা এটা বুঝা দিতে চাই না। সেই কারণে এরকম ক্ষেত্রে আমাদের দক্ষ যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য জনবল, মানে মানসম্মত জনবল আমাদের তৈরি করতে হবে। সেই জন্য জামাত ইসলামী তার প্রশিক্ষণের কাজ, তার ট্রেনিং এর কাজ, তারবিয়তের কাজ এটা বহাল রাখে। আমাদের দায়িত্বশীলরা সেটা পরিচালনা করে থাকে। আপনাদের অনুরোধ করব, আপনি নিজেকে প্রস্তুত করুন, বলুন যে আপনি ব্যবহার করুন, আপনি সেই ব্যক্তির মতো হবেন। আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে একটা করে ডাস্টবিন লেখা থাকে। দেখুন ডাস্টবিনের গায়ে লেখা থাকে আমাকে ব্যবহার করুন, লেখা থাকে না? লেখা থাকে। কারণ কি? আমাকে ব্যবহার করুন, আমি ব্যবহার হওয়ার জন্য রাজি আছি। আপনারা তো এখানে হাজির হয়েছেন, আপনারা সিদ্ধান্ত দেবেন যে হ্যাঁ, আমি এই দেশের ইসলামী সমাজ নির্মাণের জন্য, ভালো সমাজ গঠন করার জন্য আমি এখন ডাস্টবিন হতে রাজি আছি। আপনি বলবেন সাইনবোর্ড লেখার মতো, হ্যাঁ আপনি আমাকে ব্যবহার করুন। এখানে যারা দায়িত্বশীল আছে, এই যে সাবুরা আছে, এই যে শরীফুলটা আছে, এরা আপনাকে ধরে ধরে নিয়ে এসে আপনাকে ব্যবহার করবে। আপনি এই কাজ করুন, আপনি এই কাজ করুন, আপনি এই কাজ করুন, আপনাদেরকে কাজে লাগাবে। আপনাকে রাজি আছেন সকলে? 3 নম্বর কাজ হচ্ছে, আমি আবারও বলছি, 3 নম্বর কাজ হলো যে আজকে আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে হবে। সাংগঠনিক অর্থনৈতিক অবস্থাটা আপনারা জানেন, জামাত ইসলামী সরকারের কাউন্টার একটা সরকার। আপনারা জানেন এই দেশে এই যে বন্যা বলেন, যে কোনো দুর্যোগ বলেন, দুর্যোগ হওয়ার সাথে সাথে সরকার জানার আগে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জানে, সরকারের সাহায্য পৌঁছানোর আগে আমাদের সাহায্য সেখানে পৌঁছে যায়। সেই টাকাগুলো কাদের টাকা? সেই টাকাগুলো আমার আপনার পকেটের টাকা। আমাদের আমিরের জামাত বলেছেন, আমাদের আলাদা কোনো ব্যাংক নাই, আমাদের প্রতিটা কর্মীর পকেট হচ্ছে আমাদের ব্যাংক। সুতরাং আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা হচ্ছেন ইসলামী আন্দোলনের ব্যাংক, আমরাই হচ্ছে ইসলামী আন্দোলনের ব্যাংক। আমাদের অর্থগুলো এক জায়গায় হয়ে প্রপার ইউটিলাইজের মাধ্যম দিয়ে একটা সমাজ বিনির্মাণের আমরা কাজ করে থাকি। আমরা কবে ক্ষমতায় যাব সেই দিন দেশ সোনা দিয়ে গল্প, বিষয়টা এমন দিন নয়। আমরা ক্ষমতায় যাওয়ার আগেও অনেক কিছু ভালো ভালো কাজ করতে পারি, সেই লক্ষ্যে জামাত ইসলামী চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ব্যাংক তৈরি করেছি, বীমা তৈরি করেছি, ওষুধ কোম্পানি তৈরি করেছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমরা সেখানে বই পুস্তক প্রণয়ন করেছি, আমরা সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টি করার জন্য সিনেমা তৈরি করেছি, গান তৈরি করেছি, নাটক তৈরি করেছি, আমরা ওখানে ছোটখাটো অনেক ফিল্ম তৈরি করছি। এগুলো এই কারণে তৈরি করছি যে আদর্শ সমাজ তৈরি করার জন্য আগে আমাদের প্রিপারেশন লাগবে। সেই প্রিপারেশন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আগে থেকেই তৈরি করে ব্যবস্থা রাখছে, যে হঠাৎ করে যদি আমাদের হাতে চলে আসে তাহলে যেন আমরা ব্যর্থ না হয়ে যায়। এই জন্য আসুন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার বক্তব্য শেষের দিকে আসছে, যে আজকে ভয় নাই, নাহি ভয়, মিথ্যা হইবে ক্ষয়, সত্য নহিবে জয়। আজকে মিথ্যার পরাজয় সেটা আপনারা জানেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছুই
ধ্বংস হয়ে যাবে। একমাত্র অস্তিত্ব থাকবে মহান রাব্বুল আলামিনের অস্তিত্ব। ঠিক কিনা বলেন? আজকে আল্লাহ তাআলা যে আছেন সে প্রমাণিত হয়েছে যে আমরা মানুষরা যেখানে ব্যর্থ সেখানে আল্লাহ তাআলা নিউ জেনারেশন, তরুণ প্রজন্ম যারা, ছোট ছোট ছেলে মেয়েরা যারা, কিশোর যারা, শিশুরা যারা, তারা যে আন্দোলন করেছে সে আন্দোলনের মধ্যে আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো শক্তি সৃষ্টি করে দিয়েছেন, ঈমান সৃষ্টি করে দিয়েছেন, বিশ্বাস সৃষ্টি করে দিয়েছেন। সেই বিশ্বাসের ভিত্তির উপরে শতাব্দীর শ্রেষ্ঠ ফেরাউনের মস্তক ছিল, সেই মস্তক গুলো ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। ঠিক কিনা বলেন আপনারা? এটা আবাবিল পাখির গল্প আমরা শুনি। আপনি নিউ জেনারেশন কে আল্লাহ তাআলা আবাবিল পাখির মর্যাদা দান করেছেন, এটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এই কারণে বলছি আল্লাহ তাআলা আমাদের আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এখন এটাকে কাজে লাগাতে হবে। একদিনের 10 দিনের কাজ একদিনে করতে হবে, 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করতে হবে, 10 মাসের কাজ 1 মাসে সারতে হবে। আপনারা কি রাজি আছেন? পায়ের গতি বাড়াতে হবে, চলার গতি বাড়াতে হবে, কাজের গতি বাড়াতে হবে। শ্রম যেটা আছেন এই শ্রম কেমন ভাবে কাজে লাগাবেন? অলসতা বলে কোনো কিছু থাকবে না। রেস্টলেস ডে এন্ড স্লিপলেস নাইট। আপনি দিনের বেলায় বিশ্রাম নেওয়ার চিন্তা চেতনা বাদ দেন, আপনার কাজের তত্ত্ব তেমন ভাবে বাড়াবেন, রাতের ঘুম কমায় দেবেন, গবেষণা করবেন, আল্লাহর কাছে মাথা নত করবেন, পড়াশোনা করবেন। করার মাধ্যম দিয়ে আপনি এলাকায় দেদীপ্যমান একটা অগ্নি স্তম্ভ হিসেবে ময়দানে আপনারা দাঁড়িয়ে যাবেন। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা ইসলামী বিপ্লব, আপনি শুয়ে থাকবেন আর আপনার শুয়ে থাকা অবস্থায় স্বপ্ন দেখবেন আর ইসলামী বিপ্লব হয়ে যাবে। এটা কল্পনার ছাড়া কিছুই হতে পারে না। আপনার এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আমাদের অধ্যাপক খায়রুল বাসার বলেছেন, অধ্যাপক শরীফুল ইসলাম বলেছেন, সবাই বলছেন এই কথাটাই যে এখন শুয়ে থেকে কোনো কিছু হবে না। এই জীবন এই রক্ত দেওয়া ছাড়া যেমন এই বিপ্লব হয়নি, অনুরূপভাবে ইসলামী বিপ্লব যদি আপনারা করতে চান এই টাইমটাকে আপনার কাজে লাগিয়ে সেটাকে মূল কার্যকরী শক্তিতে আপনাকে রূপান্তরিত করতে হবে। আজকে আপনারা আপনাদের কাছে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার কথা বলছি, আমি আমার নিজের জন্য বলছি, আপনাদের জন্য বলছি। আপনারা হয়তো বলবেন আমার ব্যক্তিগত জীবনে ব্যবসা বাণিজ্য আছে, আপনি বলবেন চাকরি বাকরি সবকিছু আছে, আপনি সবকিছু মেনটেন করবেন, সবকিছু মেনটেন করবেন। তারপরও আপনি চিন্তা করে দেখবেন আপনি কত সময় নষ্ট করেন, আপনি কত সময় চায়ের দোকানে সময় নষ্ট করেন, আপনি বাড়িতে কত সময় আপনার নষ্ট হয়, আপনি চিন্তা করবেন। এইগুলোকে কাটেল করে আল্লাহ তাআলা দিনের জন্য একদল পাগল যাওয়া দরকার, এটা দেওয়ানা প্রয়োজন দরকার। আল্লাহ দিন তখনই কায়েম হবে যখন সেই জনগোষ্ঠী পাগলের মতো হবে, দেওয়ানা হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে। আল্লাহ দিন কায়েমের জন্য ফানা ফিল্লা হয়ে যাবে যখন আল্লাহ তাআলা দেখবেন হ্যাঁ এই জনগোষ্ঠী আমার দিন কায়েমের জন্য ফানা ফিল্লা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের হাতে এই দায়িত্বটা অর্পণ করবেন। সকলে বলে আমিন। আমি আপনাদের প্রতি এই আহ্বানটুকু রেখে আগামী দিনের ইসলামী বিপ্লব সৃষ্টির জন্য যে সুযোগ আমাদের এসে গিয়েছে সেই সুযোগ আপনারা কাজে লাগাবেন। এবং আপনাদের কাছে আমি বলবো জামাত ইসলামের সামনে যে ব্যারিকেড আছে এই ব্যারিকেড গুলো খুব অতি দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের যে নিবন্ধন ইনশাআল্লাহ প্রক্রিয়া চলছে, আমি ঢাকায় কথা বললাম, তারা বলছে প্রক্রিয়া চলছে, অনতি বিলম্বে আমাদের নিবন্ধন ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদেরকে যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে বাতিল ঘোষণা করেছে দল হিসেবে, এটা আমরাও মানি না, বর্তমান সরকারও মানে না। তবুও একটা চিঠি আমাদের দরকার, এটাও প্রক্রিয়াধীন আছে। আইন মন্ত্রণালয় থেকে একটা প্রপোজাল চলে গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসবে, সেই চিঠিতে ঘোষণা দিয়ে দেওয়া হবে আগের সরকারের এই স্মারকে জামাত ইসলামী সম্পর্কে যে আদেশ দেওয়া হয়েছিল সেটা বাতিল ঘোষণা করা হবে। জামাত ইসলামী স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে, এটা নিয়ে কোনো টেনশন আপনাদের দরকার নাই। যে টেনশন ছিল আওয়ামী লীগের আমলে সেটা অতিবাহিত হয়ে গেছে, এখন সামনে চলার পালা। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, খোলামেলা বুক উঁচু করে, বুক খোলামেলা করে আপনারা ময়দানে ঝাঁপি পড়ুন, সাহসিকতার সাথে চলুন। কোন ধরনের জড়তা যেন আপনাদের কাজে না লাগে। আপনারা সকল জড়তা, সকল ভয়কে জয় করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ, ইসলামী বাংলাদেশ তৈরি করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আপনাদের কাছে এই বক্তব্যগুলো রেখে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বলবো, আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আমি একটু ভুলে গেছি, স্লিপ হয়ে গেছে, যে আমাদের শহীদদের জন্য আমাদের অর্থ দিতে হবে, আহতদের জন্য অর্থ দিতে হবে। আপনারা জানেন যে সমস্ত পরিবার শাহাদত বরণ সন্তানরা শহীদ হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে আর্থিকভাবে
আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে একটা অর্থ সেখানে দেওয়া হচ্ছে, নিম্নে 1 লক্ষ টাকা, ওপরে অবস্থা ভেদে তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে সংগঠন সেখানে অর্থ করে দিচ্ছে। 2 নম্বর হচ্ছে যারা আহত আছে, আহতদের চিকিৎসার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে প্রচুর অর্থ খরচ করা হচ্ছে। যে ছেলেটি বেঁচে আছে তার পা নাই, যে ছেলেটি বেঁচে আছে তার হাত নাই, জামাত ইসলামী বলছে তোমার পা লাগিয়ে দেবো, কৃত্রিম পা। একটা পা লাগাতে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়, একটা হাত লাগাতে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে, বিদেশ থেকে করে আনতে হবে মাপ দিয়ে। কথা কি বোঝা গেছে? জামাত ইসলামের পক্ষ থেকে এটা বলা হচ্ছে, তাহলে এই তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব জামাত ইসলামী নিয়েছে। এর পাশাপাশি বর্তমানে যে বন্যা সৃষ্টি হয়েছে, মানব সৃষ্ট বন্যা, এটা ভারতের সৃষ্ট এবং রাজনৈতিক বন্যা। রাজনৈতিক বন্যা আমাদেরকে সাহায্য করার জন্য এদেশের তাদের সবথেকে নিকটতম ব্যক্তি একজন, সেটা শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেশের জনগণ বের করে দিয়েছে। সে রাগে ক্ষোভে তাদের যে ব্যারিকেড গুলো ছিল পানি নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলো খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য তারা চিন্তা করছে। এই অবস্থায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এই পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকে সর্বোচ্চটুকু দিয়ে ময়দানে নেমে আমাদেরকে এই দেশের জনগণের যে আমরা প্রিয় দল, সেটা আমরা প্রমাণ করতে চাই। সেই কারণে আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আমি আপনাদের আহ্বান জানাবো, এখানে ওয়ার্ডের পক্ষ থেকে দায়িত্ব ছিল আপনাদের কাছে, এই 2টা ফান্ডে যখনই যে অর্থ কোটি চাওয়া হবে আপনারা প্রদান করবেন। রাজি আছেন আপনারা সকলে? মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহ তাআলা তুমি আমাদের কবুল করে নাও, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হে রব্বুল আলামিন, আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা কোন অবস্থার প্রেক্ষিতে হাজির হয়েছি? একসময় আমরা পালিয়ে প্রোগ্রাম করতাম, পুলিশের ভয়তে হুট করে প্রোগ্রাম করে চলে যেতাম। আল্লাহ তাআলা সেই অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু এখানে ইসলামী সমাজ এখনো হয় নাই। এই কোটচাঁদপুর পৌরসভার সবচেয়ে সম্ভ্রান্ত যে অঞ্চলটা সলেমানপুর, আল্লাহ এই এলাকার সবচেয়ে বিজ্ঞ প্রাজ্ঞ মানুষদের নিয়ে হাত তুলছি। রব্বুল আলামিন তাদের তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা তাদের নেতৃত্বে এই এলাকাকে ইসলামী আন্দোলনের দুর্গ বানিয়ে দাও। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের যুবক শ্রেণীদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। দায়িত্বশীলদেরকে আরো কর্মতৎপর হওয়ার তৌফিক দাও। সুদী সমাজকে এগিয়ে আসার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা শহীদ পরিবারকে রহমত নাজিল করো। আহতদের দ্রুত চিকিৎসা হয়ে তারা ভালো হতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ তাআলা আজকে মানব সৃষ্ট বিশেষ করে যে রাজনৈতিক বন্যা ইন্ডিয়া আমাদেরকে চাপিয়ে দিয়েছে রব্বুল আলামিন, এই দুর্যোগের হাত থেকে গোটা বাংলাদেশকে তুমি উদ্ধার মুক্তি পাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যেন প্রাণহানি না হয় সেই তৌফিক দাও রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল মুনফিকিনা বিল আসার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।